শুভেচ্ছা সবাইকে আইসিটি স্কুলের পক্ষ থেকে। আমরা বেশ কয়েকটা লেকচার এখন শেষ করেছি। আমরা কিন্তু এখন স্ক্যানএফ সম্পর্কে জানি, আমরা প্রিন্টএফ সম্পর্কে জানি, আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে জানি। সো আমরা কিন্তু আসলে অনেক কিছু জানি। এবার আমাদের কাজ হচ্ছে এই বিষয়গুলোকে প্রয়োগ করে বেশ কিছু প্রোগ্রাম রচনা করা। সো আমরা আজকে বেশ কয়েকটা ফ্লো চার্ট দেখাবো এবং চেষ্টা করবো একটা দুইটা প্রোগ্রামের সলিউশন করে দেওয়ার। দেন এর পরের কাজটা কিন্তু আপনাদের ওই ফ্লো চার্টগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমরা ফ্লো চার্ট করে দিব, সেই ফ্লো চার্টের প্রোগ্রামগুলো আপনাদের তৈরি করতে হবে। সো আমরা যে ইনপুট নিয়ে প্রসেস করে যে আউটপুট দেখানোর যে ফ্লো চার্টগুলো আছে সেগুলো কিভাবে করতে হবে সেই বিষয়টা একটু আপনাদেরকে দেখাবো। যেমন আমাকে যদি তিনটা সংখ্যা ইনপুট নিয়ে সেই তিনটা সংখ্যার গুণ বের করতে বলে তখন আমি কিভাবে করব। তাহলে ওই প্রথম কাজ হচ্ছে আমার সংখ্যা তিনটা আমাকে ইনপুট নিতে হবে। তো আমি ইনপুট নিলাম, ইনপুট এ বি সি। এরপর আমাকে করতে হবে কি, সাপোজ আমি গুণটা এম এর মধ্যে যদি রাখি তাহলে এম ইজ ইকুয়াল টু এ ইন্টু ভি ইন্টু সি। তারপর আমার কি করতে হবে, প্রিন্ট করতে হবে কি এম। সো আমি এই জিনিসটা দেখালাম হচ্ছে কি জাস্ট তার ফ্লো চার্টটা। আপনারা এটার সি ভাষার প্রোগ্রামটা আশা করি পারবেন। ওকে, তাও আমি একটু করে দিচ্ছি। আপনারা যারা পারবেন তারা এই সলিউশনটা না দেখেই চেষ্টা করুন করে ফেলার। আমরা এখানে অনেকের প্রশ্ন আসতে পারে যে আমি ইন্টিজার নিব নাকি ডাবল নিব না ক্যারেক্টার নিব, আমি ইন্টিজার নিব, ডাবল নিব নাকি ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপ নিব। সো আমার এখানে ডেটা টাইপ আমি ইন্টিজার নিয়ে করতে পারি, বাট ডাবল বা ফ্লোটিং পয়েন্ট নিলে ভালো। সেক্ষেত্রে ডাবল বা ফ্লোটিং পয়েন্ট নাম্বারগুলো যদি আমার আসে তখন কিন্তু আমার কোনো সমস্যা হবে না। সো আমি চাইলে ডাবল টাইপের ভ্যারিয়েবল নিতে পারি। ইন্টিজার নিলেও যে এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে তা কিন্তু না। ডাবল এ বি সি এবং কি এম। সো আমার প্রথম কাজ হচ্ছে ইনপুট নিয়ে নেওয়া, পার্সেন্টেজ এলএফ কমা এম্পারসেন্ট। এটা এক লাইনে লিখতে হবে, আমি একটু নিচে লিখছি, কমা এম্পারসেন্ট বি কমা এম্পারসেন্ট সি। এরপর আমার কাজ হচ্ছে এম ইজ ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু সি। তারপর আমার কাজটা কি, প্রিন্ট করে ফেলা, প্রিন্ট এফ the output is percentage LF কমা এখানে আমি কি দিব M। এরপরে রিটার্ন 0। এরপরে কাজ শেষ, সিম্পল একটা কোড। একক রূপান্তরের যে ফ্লো চার্টগুলো আছে সবগুলো ফ্লো চার্টের কাজ কিন্তু এভাবে হয়ে যাবে। কিভাবে, আমাকে যদি বলা হয় যে আপনাকে মিটার থেকে কিলোমিটারে নিয়ে যেতে হবে, তখন আমি কি করব, আমি জাস্ট ইনপুট নিব যে মিটারের ভ্যালুটা ইনপুট নিয়ে আমি কিলোমিটারে যখন এটা নিয়ে যাব তাহলে ওই মিটারের ভ্যালুটাকে আমি 1000 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে তো আমি কিলোমিটারের ভ্যালু পেয়ে যাচ্ছি। যেমন আমি যদি বলি যে 5000 মিটার, তাহলে 5000 মিটার মানে কি 5 কিলোমিটার, তাহলে ওই 5000 মিটারকে 1000 দিয়ে ভাগ করলে তো আমি কিলোমিটারের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তারপর আমি কিলোমিটারের ভ্যালুটা জাস্ট প্রিন্ট করে দিব, কাজ আমার শেষ। তাহলে এখানে কোন জায়গাটাতে আসলে আমার পরিবর্তনটা আসবে, আমি এই যে এখানে স্ক্যানএফ যে ব্যবহার করলাম স্ক্যানএফ এর জায়গায় আমি এখানে জাস্ট তিনটা ভ্যারিয়েবল আমার এখানে লাগবে না, আমার এখানে ভ্যারিয়েবল লাগবে হচ্ছে দুটো। আমি স্ক্যানএফ টাইপটা এই পাশ থেকে লিখি, পার্সেন্টেজ এলএফ। এখানে আমার ভ্যারিয়েবল লাগবে শুধুমাত্র এম। তারপর এখানে আমি এম আর একটা ক্যাম, দুটো ভ্যারিয়েবল লাগবে। এরপর জাস্ট আমি এখানে ক্যাম সমান আমি লিখব এম ডিভাইডেড বাই 1000। তারপর আমি দ্য আউটপুট ইজ জাস্ট ক্যাম। ওকে, এভাবে কিন্তু কাজটা আমি খুব সহজে করে ফেলতে পারি। এখন আপনাকে যদি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট বা ফারেনহাইট থেকে আপনাকে যদি সেলসিয়াস থেকে ফারেনহাইট থেকে সেলসিয়াসে নিয়ে যেতে বলে বা কেলভিনে নিয়ে যেতে বলে, আপনি কিভাবে নিয়ে যাবেন? আপনি আগে দেখবেন যে ফারেনহাইট থেকে সেলসিয়াস যে সম্পর্কটা আসলে কি। আমাকে বলে যে ফারেনহাইট থেকে তুমি সেলসিয়াসে রূপান্তর করো, তাহলে আমি ফারেনহাইটের ভ্যালুটা ইনপুট নিব এবং সেলসিয়াসে আমি আউটপুট দিব। তাহলে ফারেনহাইটের আমি ভ্যালুটা ইনপুট নিব এবং আমি আউটপুট দিব হচ্ছে সেলসিয়াসের ভ্যালুটা। এখন আমার এইখানে সেলসিয়াস থেকে যে ফারেনহাইটে যাওয়ার যে ফর্মুলাটা আছে ওটা কিন্তু আমার জানতে হবে। ওটা আমি কিভাবে বের করব, ওটা আমার কিন্তু জানতে হবে। তো আমি কিন্তু সেলসিয়াস সমান আমরা জানি F minus 32 divided by 9
আমরা জানি 5/9 ইন্টু f মাইনাস 32। ওকে, সো আমরা কিন্তু এই ফর্মুলাটা কিন্তু জানি যে f, তাহলে f এর এই জায়গাটাতে যদি আমি ফারেনহাইটের ভ্যালুটা বসাই তাহলে আমার সেলসিয়াসের ভ্যালুটা কিন্তু চলে আসছে। তাহলে c ইজ ইকুয়াল টু কি হবে, f ডিভাইডেড বাই 9 ইন্টু আমার তাহলে c ইজ ইকুয়াল টু হবে 5 ডিভাইডেড বাই 9 ইন্টু f মাইনাস 32। এটা ইনপুট, এটা প্রসেস, এটা জাস্ট আউটপুট সেম। এই জায়গায় আপনার চেঞ্জটা কোন জায়গাতে হবে আমাকে, তাহলে ডাবল f, আমি যদি এখানে আমি এখানে কি ডিক্লেয়ার করব, f ভ্যারিয়েবলটা আমার লাগবে এবং আমার এখানে একটা c ভ্যারিয়েবল লাগবে। তো আমার ভ্যালুটা কার নিব, আমি এখানে স্ক্যানফ দিয়ে f ভ্যারিয়েবলটার ভ্যালুটা আমি ইনপুট হিসেবে নিব এবং ওই f ভ্যারিয়েবলটার ইনপুট নিয়ে আমি কিন্তু c এর ভ্যালুটা বের করবো এইভাবে, c is equal to 5 divided by 9। তাহলে আমি এটা কিভাবে লিখতে পারি, 5 into f minus 32 divided by 9, সেম জিনিস, অর্থাৎ 5 এর সাথে এটা গুণ করে 9 দিয়ে ভাগ করা, বিষয় কিন্তু সেম। সো দ্য আউটপুট ইজ, আমি এখানে প্রিন্ট করবো কার ভ্যালু, c এর ভ্যালুটা। একদম সহজ কিন্তু। এখন আপনি যদি উল্টোটা করতে যান, অর্থাৎ সেলসিয়াস থেকে ফারেনহাইটে আসতে যান, তখন আপনার সূত্রটা একটু চেঞ্জ হবে। যদি উল্টোটা হয় যে সেলসিয়াস থেকে তুমি ফারেনহাইটে আসো, তখন যদি বলা হয় যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে আসতো, তখন একটু সূত্রটা চেঞ্জ হবে। তখন আমি লিখব f সমান 9c ডিভাইড বাই 5 প্লাস 32। ওকে, সো আশা করি আপনারা এই কাজটা করতে পারবেন। এখানে চেঞ্জটা কোন জায়গায় হবে, যদি সেলসিয়াস থেকে ফারেনহাইটে বলা হয়, জাস্ট সেলসিয়াসে ভ্যালুটা ইনপুট নেবেন এবং এখানে সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। আমি সেলসিয়াসের ভ্যালুটা ইনপুট দিবেন এবং এখানে সূত্রটা চেঞ্জ হয়ে f ইজ ইকুয়াল টু 9c ডিভাইড বাই 5 প্লাস 32 হয়ে যাবে, আর এটা জাস্ট f, আমি f এর ভ্যালুটা প্রিন্ট করব। এভাবে আপনি যে কোনো রূপান্তর, কিলোমিটার থেকে মিটার তো আমরা দেখালাম, মিনিট থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে মিনিট, ইঞ্চি থেকে মিটার, মিটার থেকে ইঞ্চি, যে কোনো একক রূপান্তর আপনি পারবেন। তবে আপনাকে অবশ্যই ওই যে তাদের মধ্যে যে সম্পর্কটা আছে, যে সূত্রটা আছে, অর্থাৎ একটা একক থেকে অন্য একটা এককে যাওয়ার যে ফর্মুলাটা আছে, ওটা আপনাকে জানতে হবে এবং ওটা আপনাকে এই জায়গায় প্রয়োগ করতে হবে। সো আপনি বেশি করে কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দিন। ওকে, সো এবার আরেক টাইপের আমরা ফ্লো চার্ট নিয়ে কথা বলবো, যে ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আমাদের কিন্তু অনেক রকমের ক্ষেত্রফল আছে, যে ত্রিভুজের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, সব কিছু কিন্তু সেমভাবে আপনি করে ফেলতে পারবেন। আপনি ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা দিয়ে তাকাবেন এবং ক্ষেত্রফল নির্ণয়ের যে ফর্মুলাটা আছে ওখানে দেখবেন আপনার কি ইনপুট দরকার হচ্ছে। ওই ইনপুটগুলো আপনি জাস্ট ইউজার থেকে নিয়ে তারপর এটাকে প্রসেস করে জাস্ট একটা আউটপুট দিয়ে দিবেন। সাপোজ আমি যদি বলি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্র বেসিক্যালি এরকম থাকে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমার a এবং b দুটা বিষয় লাগে, কারণ আমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমি জানি a ইন্টু b। সো আমি ইনপুট হিসেবে নিব হচ্ছে a এবং b এর ভ্যালুটা। তারপর আমি এরিয়া সমান লিখব a ইন্টু v, জাস্ট আমি প্রিন্ট করব এরিয়ার ভ্যালুটা। সো এটা হয়ে গেল তার কি ফ্লো চার্ট। HSC ICT স্টুডেন্ট যারা এই ভিডিওটি দেখছেন, তাদের অনেকেরই চিন্তা হতে পারে যে অ্যালগোরিদম জিনিসটা আমরা কিভাবে করব। সো অ্যালগোরিদম নিয়েও কিন্তু চিন্তা করার কারণে এই অ্যালগোরিদমটা অনেক বেশি সহজ, আমি দেখিয়ে দেবো যে অ্যালগোরিদমগুলো কিভাবে করবেন। আগে এই বিষয়টা একটু মনোযোগ দিন। সো আমি এখানে চেঞ্জটা কোন জায়গায় হবে, আমার এখানে চেঞ্জটা হবে a এবং b, আমি এখানে ডিক্লেয়ার করব এবং এরিয়া নামক যে ভ্যারিয়েবলটা আছে এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করব। স্ক্যানফ দিয়ে আমি দুটা ভ্যালু ইনপুট নিব, একটা হচ্ছে %lf, কমা %a, কমা %b। এরপর আমার কাজটা কি, এরপরে আমার কাজটা হচ্ছে এরিয়া সমান a ইন্টু b, অর্থাৎ a b এর ভ্যালু আমি গুণ করে এরিয়ার মধ্যে রাখবো। দ্য আউটপুট ইজ, অথবা দ্য এরিয়া ইজ, আমি চাইলে লিখতে পারি %lf, আমি এখানে জাস্ট এরিয়ার ভ্যালুটা প্রিন্ট করব। ওকে, তারপর আমার কাজটা কিন্তু শেষ। এই তো একদম সহজ। কিন্তু এখন আপনাকে যদি ত্রিভুজের ক্ষেত্রফল বলে, তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ আমি ভূমি এবং উচ্চতার ভ্যালুটা দেওয়া থাকবে, ওই ভ্যালুগুলো ইনপুট নেবেন, তারপর প্রসেস করে আউটপুট, অর্থাৎ এই জায়গায় একটু চেঞ্জ হবে, তারপর আপনি আউটপুট দেখাতে পারবেন। বর্গের ক্ষেত্রফলও কিন্তু সেম। তো এইরকম প্রবলেম যেগুলো আছে ওগুলো আপনারা প্র্যাকটিস করা শুরু করে দিন। ওকে, আমি এবার এই যে কাজগুলো করলাম, এগুলোর অ্যালগোরিদমগুলো HSC ICT শিক্ষার্থীদের জন্য একটু দেখিয়ে দেই। অ্যালগোরিদমটা হবে অনেকটা এরকম, যে আমি এখানে লিখলাম, সাপোজ এটারই কথাই লিখে দিলে কিন্তু চলবে অ্যালগোরিদমটা। জাস্ট আপনি এখানে স্টেপ 1 এ লিখবেন স্টার্ট, তারপর
স্টেপ 2 তে আপনি লিখবেন ইনপুট এভি। স্টেপ 3 তে আপনি লিখবেন এরিয়া সমান a ইন্টু বি। দেন স্টেপ 4 এ লিখবেন আপনি প্রিন্ট এরিয়া। স্টেপ 5 এ লিখবেন অ্যান্ড শেষ। সেম ভাবে আগের ফ্লো চার্টগুলোর কিন্তু কাজ কিন্তু সেম। সো আপনি এই লেকচার থেকে কিন্তু ফ্লো চার্ট জানলেন, অ্যালগরিদম জানলেন, সি ভাষায় প্রোগ্রাম করার উপায়গুলো কিন্তু জেনে গেলেন। একদম সহজ, কিন্তু খুবই সহজ। আপনি অনেকগুলো ফ্লো চার্ট, অ্যালগরিদম, অনেকগুলো টাইপের কিন্তু শিখে ফেললেন একসাথে, যে একক রূপান্তর এবং সকল রকমের যে ক্ষেত্রফলগুলো আছে ওই ক্ষেত্রফলগুলো। তবে কিছু কিছু কিন্তু একটু পার্থক্য থাকবে, তবে আপনারা প্র্যাকটিস করতে করতে এই বিষয়টা কিন্তু জেনে যাবেন। সো এবার আমরা একটু হাতে কলমে বিষয়টা একটু এক্সপ্লেন করব কম্পিউটার উইন্ডোতে।